নারী জাতির শত্রু হলো দুটো, এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। কি বললাম? ননদ। ননদ কাকে বলে জানে? হ্যাঁ, ননদ। ননদ বলেন তো, স্বামীর বোনকে কি বলেন? এই জন্য বলে দিচ্ছি, শুনে নিন ভাইয়েরা, ভালো করে শুনে নিন, পুরুষরা শুনে নিন। আপনি আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা যা দেবেন গোপনে দেবেন, বউকে না জাইনে দেবেন। এটাই হচ্ছে উত্তম। বউকে না জাইনে দেওয়া বোনকে উত্তম। আর এ তো বোকা, বোনকে একটা শাড়ি দিচ্ছে, নিজের বউকে দেখাচ্ছে, সোনা ও সোনা এটা আমার বোনকে দিচ্ছি। ওর কলজে ফেটে যাবে, কলজে ফেটে যাবে। আর কেনই বা বলবে না? কেনই বা বউকে বলবে না? কেনই বলবে না? শুনবেন কেন বলবে? বলবো। হ্যাঁ, বিয়ে যেদিন হয়েছিল, নতুন বউ যখন বাসর ঘরে ঢুকেছিলাম ফুলসজ্জার রাতে, রাতের বেলা বলেছিলাম, আজ থেকে আমি তোমার বাপের, আজ থেকে আমি 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারির বিনিময়ে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। যদি উল্টো পাল্টাও চলি, তোমার বহির্ভূত কোনো কাজ করিয়া থাকি, সঙ্গে সঙ্গে মহিলা সমিতির জানাইয়া আমার বাপকে, সঙ্গে সঙ্গে মাকে জেল খাটাইয়া মারিবে, আমার ক্যালারি দেবে। বুঝলেন না? বউ পাগলা বিবির গোলাম, তো বউকে জানিয়ে করছো না। মনে রেখো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আচ্ছা বাবা, অনেকক্ষণ একটু হাসির কথা বলিনি, একটু বলি। আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাকে বাবা বলেছে? আরে ভাই বলুন না, হ্যাঁ না বলুন একটা কিছু। বলেনি তো? এই দেখেন কিভাবে বাবা বলছে, দেখুন আধুনিক বউগুলো দেখুন। বুড়িদেরকে বলিনি, আধুনিক বউগুলোর অবস্থা দেখুন। ধরুন একটা যুবক ছেলে বিয়ে করেছে, জাস্ট ফর এক্সাম্পল, যুবক ছেলে বিয়ে করেছে, ছেলেটির বয়স 25 বছর, নতুন বিয়ে করেছে, শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে। বারাসাত সিনেমার হলে নতুন একটা বই লঞ্চ হয়েছে, সিনেমার বই। তা স্বামী তার স্ত্রীকে বলছে, সোনা সোনা আজ নতুন বই এসছে, 2 থেকে 5টা লাইন, 3 ঘন্টা সিনেমাটা হবে, চলো দেখে আসি। তো বউ তখন বলল চলো যাই। তো স্বামী তখন বউকে বলছে, নতুন বউ, ইয়াং ছেলে, নতুন বিয়ে করেছে, বউকে বলছে তুমি তাড়াতাড়ি সেজে নাও, সাজুগুজু করে নাও, আর আমি এক্ষুনি মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা বাবা বলুন তো দেখি, ছেলেদের সাজুগুজু করতে দেরি হয় না মেয়েদের সাজুগুজু করতে দেরি হয়? মেয়েদের। এখন ছেলেটা কি করেছে, প্যান্ট স্যুট বুট কোট টাই তাড়াতাড়ি 10 মিনিটে পরে নিয়েছে, নিয়ে মোটরসাইকেল এনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঘরের ভিতরে ভালো করে সাজছে। হ্যাঁ, আমি এজন্য বলি ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানেন? সেদিন পড়াতে আমি বলেছিলাম স্টুডেন্টদেরকে, উঁচু ক্লাসের স্টুডেন্ট, তো বললাম ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা রে বাপ। যাক, তো মেয়েটা এখন ভালো করে আইলানা টাইলানা মাখছে, দেরি হচ্ছে। তো ছেলেটা বাইরে থেকে হরেন দিচ্ছে, স্বামী হরেন দিয়ে বলছে কই গো সোনা, তাড়াতাড়ি নাও না। তখন ভেতর থেকে আওয়াজ দিল, যাচ্ছি দাঁড়াও, এই হয়ে এসছে। অনেকক্ষণ পরে ফের আবার বলছে তাড়াতাড়ি নাও না। কি হলো, এত দেরি হচ্ছে কেন? 2টোই টাইম, 1:45 বেজে গেছে। তখন ভেতর থেকে কি আওয়াজ আছে শুনবেন? আরে বাবা দাঁড়াও না। ঠিক না বেটি? সত্যি কথা বলুন, আরে বাবা দাঁড়াও না। হলো, বাড়ি থেকে ভাববেন। এজন্য সেই 2 ঠোঁটের মাঝখানে এই জীব, আমার ওয়াজ যদি বুঝতে পারতেন বাবা বাড়িতে। এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা বকা হয়ে গেছে।
আমি বলেছি বাবা আমি না তাই, ও বাবা মুরব্বী উঠে ফালাচ্ছে, এই রে সর্বনাশ, হাবাব চলে যাচ্ছেন নাকি বাবা? আসবেন না আবার চলে যাচ্ছেন? আসবেন বাপ, আসবেন, আলহামদুলিল্লাহ। যাক চলেন এবার আসছি, শেষ করে দেবো। 3 ঘন্টা বকে ফেলি, 4 নয়, অনেক। আসলে আমি যখন আলোচনা করি না, আমি বলেছি টাইম ধরে ওয়াজ করার লোক আমি নই গো বাপ, আমি একদম টাইম ধরে ওয়াজ করি না। আজকে তো ভেবেছিলাম একটা সূরার তাফসীর করব, কিন্তু পরিস্থিতি দেখে দেখলাম যে আধুনিক বিজ্ঞানের কিছু কথা না বললে মানুষ বুঝবে কি করে কোরআনটা কি, বিজ্ঞানটা কি, ইসলাম ধর্মের আদর্শগুলো কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আজকের সারা বিশ্বের মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোরআনের আদর্শ দেখে, কোরআনের ভাষাগুলো পড়ে অবাক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করে আজ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? একটু বল, আচ্ছা আপনারা একটু কথা বলুন আমার সঙ্গে। কুরাইশ, মানে কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও বুঝে লিয়েছি, টেনে টেনে বললে এরা সুবহানাল্লাহ বলবে, এরা টান ভালোবাসে। ও নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এই দেখেছেন, এতক্ষণ ভালো ভালো কথা বলছি, টান দিইনি, তাই সুবহানাল্লাহ জোরে বলেননি। এখন টান দিয়ে বললাম, শুনতে ভালো লাগলো। বাবা টানে টেনে বলবো বাবা, চিন্তা নেই। 2-3 ঘন্টা বললে, 3 ঘন্টায় যদি টেনে টেনে বলি না গলা বসে যাবে, আর পরের দিনে জলসা করতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু টুকটুক করে শুনতে হবে। চলুন, যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি জানেন? কেন? কি বললাম? কেন? জোরে বলুন। কেনর উত্তর খুঁজে বের করবেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু, মদ আর মধু, এক দিনে এ বাবা, মদ আর মধু, আমার এই কথাগুলো শুনুন যথেষ্ট। মদ আর মধু, আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদির দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যারা খায় তারা বুঝতে পারছে। আচ্ছা আরেকটা দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে যায় না। আর মদওয়ালা বারাসাতে দোকান দিয়ে বসে আছে, মধ্যম গ্রামে দোকান দিয়ে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মধ্যম গ্রাম থানার ভেতরে লকাবে চুম মেরে হাজি সাহেবের বেটা বসে আছে। বুঝতে পারেননি? আর দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়িতে গিয়েছিল, দুধ কিনে খাবে না। বুঝতে পারছেন? দুধওয়ালা যখন দুধ দিতে যায়, কি হিন্দু কি মুসলিম, আমরা দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। বাড়ি থেকে ভাববেন, মদে পানি মিশিয়ে খায়। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। এ মানব জাতি এমন হয়ে গেছি আমরা। শুনে নিন, এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে।
যাদের মাধ্যমে মানুষ মারা যায়। 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। অন্য পশু প্রাণীদের কথা বলিনি। এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। তার মধ্যে 10টা প্রাণী 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। 10টা প্রাণী কে কে? সাপ, বিছে, বিষাক্ত পোকা, হাতি, কুমির, জলহস্তী, বাঘ, আপনার কি বলবো, ওই মাকড় সাপ, ওর একটা তো বিষ আছে। এইভাবে গবেষণা করে 10টা প্রাণী হয়েছে। তো 1 নম্বরে কে হয়েছে শুনবেন? 1 নম্বর ফার্স্ট হয়েছে মানুষই ফার্স্ট হয়েছে। মানে মানুষ পৃথিবীতে মানুষকে মারে বেশি। আর 2য় নাম্বার হয়েছে সাপ। শুনে নিন, সব সাপ সারা পৃথিবীতে 50 থেকে 52 লক্ষকে 52 লাখ 50 থেকে 52 লক্ষ মানুষকে সাপে কামড়ায়, মরে খুব কম। যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দেয়, আস্তে আস্তে বেঁচে যায়। তার মধ্যে কুকুরও আছে। কুকুরের এতে মানুষ মারা যায়। 2 দিন 10 দিন 10 বছর 20 বছর পরেও সেই জলাতঙ্ক রোগটা আবার ফিরে আসে। 10টা প্রাণীর ভিতরে মানুষ হয়েছে সেরা। বুঝতে পারলেন? আচ্ছা, এর পিছনে কি রহস্য আছে? বৈজ্ঞানিকরা গবেষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলেন? আল্লাহর কোরআনের উপরে ঈমান এনে ফেললেন। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমার গজব হবে 3 রকমের। করকম কোরআন বলছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি বলিনি, কোরআন বলছে, নবী তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহর গজব আসবে 3 রকমের। করকম 1 নাম্বার গজব হলো, আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ শোন, তোদেরকে ধ্বংস করার জন্য আমি উপর থেকে গজব দেব। তোদের মাথার উপর থেকে গজব আসবে, আকাশ থেকে উল্কা পড়বে, বজ্রাঘাত পড়বে, অত্যাধিক বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, আরো অনেক জিনিসগুলো হবে। 2 নাম্বার হলো আও মিন তাহতি আরজুলিকুম, মাটি তোদের পায়ের তলা থেকে বিপদ উঠবে, নাম হলো ভূমিকম্প। শুধু তাই নয়, আরো একটা বিপদ, বিভিন্ন রকম রোগ জ্বালা। 3 নাম্বার বিপদটা কি দেবো শোন, 3 নাম্বার গজবটা দেবো, তোরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবি। এই আয়াত যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? আল্লাহর কাছে 3টে দোয়া চাইলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে দোয়ার মধ্যে 2টো দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ কবুল করেননি। 2টো দোয়া কি? 3টে দোয়া কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেছিলেন, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওগো সৃষ্টিকর্তা দয়াময়, এই পৃথিবীতে আপনি আমার উম্মতদেরকে, মানুষদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা ওয়াদা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাও, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করলাম পৃথিবীর মানুষকে, অর্থাৎ উম্মতকে, তোমার উম্মতকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ পানিতে ডুবে মারা যায় কোনো কারণে, আমি সৃষ্টিকর্তা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব।